বাচ্চা ডেলিভারির পরে অনেক মেয়েরাই কমপ্লেন করেন যে যোনিপথের মধ্যে কীরকম একটা ভারী ভারী ভাব মনে হচ্ছে, হাঁচি বা কাশি দিলে মনে হচ্ছে কি যেন একটা বলের মতন যোনিপথ দিয়ে বেরিয়ে যাচ্ছে, সহবাসের সমস্যা হচ্ছে, এমনকি প্রস্রাব ঠিক মতন করতে পারছেন না, এইমাত্র বাথরুমে গেলেন মনে হচ্ছে কিছুক্ষণ পরে আবার বাথরুমে যেতে হবে। এই সিমটমগুলি যদি আপনার হয়ে থাকে তাহলে মোস্ট লাইকলি আপনি সিস্টোসিল বা এক ধরনের প্রোল্যাপসের সমস্যা নিয়ে ভুগছেন। আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর নবিলা নূর, একজন নিউরোগাইনোকোলজিস্ট এবং পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জন, আমেরিকা থেকে বলছি। আপনারা যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তাহলে চলুন আজকে কথা বলি সিস্টোসিল বা ব্লাডার প্রোল্যাপস নিয়ে। প্রথমে কথা বলবো সিস্টোসিল কী জিনিস সেটার ব্যাপারে, তবে সেটা বলার আগে একটু আপনাদেরকে আমার পেলভিক অ্যানাটমির মডেলটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জরায়ু। জরায়ু হচ্ছে আমাদের ইউটেরাস, যেখানে কিনা বাচ্চা হয়, মানে জরায়ুর ভিতরে বাচ্চা হয় প্রেগনেন্সির সময়, এবং জরায়ুটা অ্যাটাচ থাকে আমাদের যোনিপথ বা ভেজাইনার সাথে। সো যোনিপথটা আপনারা দেখতে পাচ্ছেন একটা সিলিন্ডারের মতন। সো সিলিন্ডারের উপরের ওয়ালটাকে আমরা বলি অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল এবং নিচের ওয়ালটাকে বলি পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল, এবং এটা হচ্ছে ভ্যাজিনাল ওপেনিং বা যোনিপথের যে মুখটা, যেটা বাইরের দিকে থাকে, এবং বাচ্চা যখন বের হয় তখন জরায়ু থেকে নেমে যোনিপথ পার করে এখান দিয়ে বেরিয়ে আসে মায়ের শরীরের ভেতর থেকে। এবং এই ভ্যাজিনাল অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালের উপরে আমাদের যে ব্ল্যাডারটা, যেটা কিনা সেই অঙ্গটা যেটাতে প্রস্রাব জড়ো হয়, সেই অঙ্গটা বসে। সো ব্ল্যাডারটা ঠিক যোনিপথের উপরের যে দেয়ালটা বা অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল যেটা, সেটার উপরে বসে থাকে। সো সিস্টোসিল হচ্ছে সেই সমস্যা যেখানে কিনা ব্ল্যাডারটা বা আমাদের যেই প্রস্রাব যেই অঙ্গটাতে থাকে, এই ব্ল্যাডারটা যখন পুশ করে বা ধাক্কা দিয়ে আপনার যোনিপথের যে উপরের দেয়ালটা আছে সেটাকে বাইরের দিকে বের করে দেয়, এবং এটা যখন বেরিয়ে যায় তখন দেখলে মনে হয় একটা বলের মতন আছে, সেটাকেই আমরা বলি সিস্টোসিল। আসলে কিন্তু ব্ল্যাডারটা শরীর থেকে বের হচ্ছে না, কারণ যোনিপথের উপরে তো কোনো গর্ত নেই বা কোনো হোল নেই যেটার ভিতর দিয়ে ব্ল্যাডারটা যাচ্ছে। যেটা যোনিপথের মুখ দিয়ে বের হচ্ছে সেটা হচ্ছে এই উপরের দেয়ালটা, ভ্যাজিনাল ওয়ালটা। সো সিস্টোসিল হলে কি ধরনের সিমটম দেখা দিতে পারে, সিস্টোসিল কেন হয়, এটার কারণগুলো কি, তাহলে কিভাবে চিকিৎসা করবেন? ট্রিটমেন্ট তো আছে, বাট ট্রিটমেন্টের সাথে সাথে কিন্তু প্রিভেনশনের উপরেও ফোকাস করা উচিত। প্রিভেনশন বলতে আমরা যেটা বোঝাই যে আপনি এখন কি করতে পারেন যাতে এই সমস্যাটা আরও বৃদ্ধি না পায়। এই ধরনের সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করবেন, লজ্জার কিছু নেই, এটা খুবই কমন একটা জিনিস। অনেক মেয়েরাই ভুগেন আর নিজেরা সাফার করেন কারণ কারোর সাথে শেয়ার করতে চান না।